হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ কিরণ। এর আগে আমি তোমাদের যে ক্যাজুয়ালিটির যে ফার্স্ট ভিডিও দিয়েছিলাম, অর্থাৎ পার্ট 1, আজকে পার্ট 2টা পড়াবো, তা একটু দেখে নাও। আমাদের পার্ট 1 যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে আমাদের লাস্ট হয়েছিল যে বর্তমানে তরুদাত তার দেশে থাকেন না, তিনি বিদেশে থাকেন। তবুও তিনি বিদেশে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছেন। তখন তার মনে হচ্ছে যে এই আওয়াজটা হয়তো সেই গাছের কান্না, অর্থাৎ ক্যাজুরিনা গাছের কান্না। এই পর্যন্ত আমাদের হয়েছিল। তারপর দেখো, আননোন ইয়েট ওয়েল নোন টু দ্য আই অফ ফেথ। আননোন বলতে কি? অজানা বা অচেনা। ইয়েট ওয়েল নোন, যদিও মনে হচ্ছে জানা, টু আই অফ ফেথ, বিশ্বাসের চোখে। মানে যে আওয়াজটা ভেসে আসছে ওনার কানে সেটা মনে হচ্ছে অজানা, তবুও বিশ্বাসের চোখে যেন মনে হচ্ছে জানা। আই হ্যাভ হার্ড দ্যাট ওয়েল ফার ফার অ্যাওয়ে। হাইরে, অনেক দূর থেকে, এই অনেক দূর থেকে কান্নার আওয়াজটা আমি শুনতে পাচ্ছি। ইন ডিস্টেন্স ল্যান্ড, অর্থাৎ অনেক দূরের। বাই মেনি এ শেল্টার্ড বে, একটা নিরাপদ উপসাগরের তীরে। এবার নিরাপদ উপসাগর বলতে তিনি এমন এক জায়গায় আছেন, হয়তো সেই উপসাগরের তীরে আছেন। নিরাপদ উপসাগর বলতে এখানে যেমন শেল্টার্ড বে, অর্থাৎ নিরাপদ উপসাগর বলতে বোঝায় যেখানে ঝড় ঝঞ্ঝা এগুলো প্রবেশ করতে পারে না, সেই রকম একটা উপসাগরের তীরে তিনি আছেন। সেইখান থেকে তিনি আওয়াজটা শুনতে পাচ্ছেন। কিসের আওয়াজ? সে গাছের কান্নার আওয়াজটা। হোয়েন স্লাম্বার্ড ইন হিজ কেভ দ্য ওয়াটারেথ। এই স্লাম্বার্ড মানে হচ্ছে ঘুমিয়ে থাকা, ঘুমন্ত। ইন হিজ কেভ, কেভ বলতে তোমার গুহা, সে গুহায় ঘুমন্ত। দ্য ওয়াটার রেথ, সমুদ্র দৈত্য বা সমুদ্রের আত্মা। এখানে মনে হচ্ছে যে সমুদ্রের আত্মা বা সমুদ্র দৈত্যটা ঘুমিয়ে আছে। অ্যান্ড দ্য ওয়েভস জেন্টলি কিস দ্য ক্লাসিক শোর, এবং ওই যে ঢেউটা, সেই ঢেউটা কি করছে? আলতোভাবে হালকা করে এই যে ক্লাসিক শোর, ক্লাসিক শোর বলতে খুব নাম করা বা ঐতিহ্যপূর্ণ সমুদ্র তীরটাকে এসে চুমু খাচ্ছে। তাহলে এখানে যে ওয়েভস জেন্টলি কিস দ্য ক্লাসিক শোর, যে সমুদ্র যেন, সমুদ্রের ঢেউ যেন তোমার এই যে তীরে এসে চুমু খাচ্ছে, এটা হচ্ছে তোমার পার্সনিফিকেশন উদাহরণ, খেয়াল রাখবে। এবার কোথাকার ক্লাসিক শোর? অফ ফ্রান্স ও ইটালি, ফ্রান্স অথবা ইটালির। তাহলে তিনি বর্তমানে ফ্রান্স অথবা ইটালিতে আছেন, সেখানে তিনি দেখতে পাচ্ছেন ওই সমুদ্রের ঢেউটা হালকাভাবে টাচ করছে এসে সমুদ্রের তীরটাকে। বিনিথ দ্য মুন মানে চাঁদের নিচে, অর্থাৎ চাঁদের আলোর নিচে। তাহলে কতটা রোমান্টিক, রোমান্টিক একটা ওয়েদার দেখো, যে চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, আর বলছি না বাকিটা। এই চাঁদ উঠেছে আর এদিকে সমুদ্র হালকা ভাবে সমুদ্রের ঢেউ উঠে আসছে আর এসে চুমু খাচ্ছে সমুদ্র তীরটাকে। বেশ, এবার দেখো, হোয়েন আর্থ লে ট্রান্সড ইন এ ড্রিমলেস জোন। এই যখন সমুদ্রের ঢেউটা এসে চুমু খাচ্ছে, তখন এই ট্রান্সড মানে আচ্ছন্ন হয়ে আছে, গোটা পৃথিবীটা কিসে আচ্ছন্ন হয়ে আছে? ড্রিমলেস সুন। ড্রিমলেস মানে হচ্ছে তোমার স্বপ্নহীন, আর সুন মানে হচ্ছে অজ্ঞানতা। মানে যেন পৃথিবীটা অজ্ঞান হয়ে স্বপ্ন দেখছে, সেই অবস্থায় একটা কান্নার আওয়াজ ভেসে আসছে। অ্যান্ড এভরি টাইম দ্য মিউজিক রোজ, এবং যখনই এই গানটা বেজে ওঠে বা মিউজিকটা ওঠে, বিফোর মাইন ইনার ভিশন, আমার চোখের সামনে। ঠিক আছে, ইনার ভিশন বলতে এখানে ভিতরে, ভিতরের চোখে, ভিতরের জ্ঞানে। এ ফর্ম সাবলাইম, একটা, এই সাবলাইম মনে হচ্ছে মহৎ, আর ফর্ম মনে হচ্ছে আকার, একটা আকার আমার চোখের সামনে ভেসে ওঠে। তাহলে একটা আওয়াজ যখন ভেসে ওঠে, আমার মনের চোখে একটা ছবি আমি দেখতে পাই। ঠিক আছে, ছবি একটা দেখতে পাই। দাই ফর্ম, তোমার রূপ। ও ট্রি অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম। হ্যাপি প্রাইম বলতে কি? সুখের সময়। তাহলে এখানে যখনই ওই আওয়াজটা ভেসে আসছে, কবির মনের চোখে কবি কাকে দেখতে পাচ্ছেন? সেই গাছের রূপটা দেখতে পাচ্ছেন। কোন সময়ে? যখন তিনি খুব সুসময়, তার যখন ভালো সময় ছিল, অর্থাৎ ওই যখন তিনি নিজের দেশে ছিলেন, গাছের তলায় তিন ভাই বোন খেলতেন, সেই সময়ের কথা বলা হয়েছে। সেই সময়ে, সুখী সময়ের কথাটা মনে পড়ছে তার। আই স দি, আমি তোমাকে দেখতে পাচ্ছি। ইন মাই ওন লাভ নেটিভ ক্লাইম, আমার নিজের জন্মভূমিতে। এই যে লাভ মানে হচ্ছে প্রিয়, নেটিভ ক্লাইম মানে হচ্ছে জন্মভূমি। তাহলে যখনই আওয়াজটা ভেসে আসছে তখনই তার জন্মভূমির কথা মনে পড়ছে, এবং সেই জন্মভূমিতে সেই তখন তার সুসময়ের গাছটাকে দেখতে পাচ্ছে, এবং গাছের তলায় তার যে স্মৃতিগুলো জড়িয়ে আছে তখন তিনি অনুভব করতে পারছেন। Therefore I fain would consecrate a lay, তাই আমি, আই ফেন মানে হচ্ছে সানন্দে, মানে আনন্দের সহিত, আনন্দের সহিত, উড কনসেক্রেট, কনসেক্রেট বলতে তোমার উৎসর্গ করা, বা যেটাকে আমরা ডেডিকেট বলি। তাহলে কনসেক্রেট এ লে, একটা গান উৎসর্গ করতে চাই। তাহলে এখানে তরুদাত কার উদ্দেশ্যে? ওই ক্যাজুয়ালিটির উদ্দেশ্যে একটা গান উৎসর্গ করতে চাই। আনটু দাই অনার, আনটু বলতে এখানে আর্কেইক ওয়ার্ড, এটা টু এর আর্কেইক ওয়ার্ড, মানে প্রতি।
দায় অনার মানে তোমার সম্মানে, ট্রি বিলাভেড অফ দোজ, হে গাছ তুমি তাদের প্রিয় ছিলে। তাদের প্রিয় বলতে এই অরু, অবজু আর তরু, এই তিনজনের তুমি তাদের প্রিয় ছিলে। হু নাও ইন ব্লেস স্লিপ, যারা এখন কি গভীর নিদ্রায় মগ্ন, গভীর নিদ্রা, গভীর শান্তিতে, গভীর মানে চির শান্তি যেটা মৃত্যু, সেই গভীর নিদ্রায় মগ্ন। আই রিপোজ মানে চিরনিদ্রা, চিরনিদ্রা। আই বলতে অলওয়েজ, যেটা সব সময়, আর রিপোজ মানে ঘুমিয়ে থাকা, মানে চিরনিদ্রায় তারা শায়িত। তাহলে আমার ভাই বোনরা তোমাকে ভালোবেসেছিল, তারা এখন চিরনিদ্রায় শায়িত, তারা আজীবন মানে আজীবন ঘুমের নিমগ্ন, যে ঘুম আর ভাঙবে না। ডিয়ারার দ্যান লাইফ টু মি, তারা দেখো ডিয়ারার দ্যান লাইফ টু মি অ্যালাস ওয়ার দে, যে হায় রে তারা ছিল আমার প্রাণের চেয়েও প্রিয়। তারা বলতে এখানে ওর অব্জু কথা বলা হয়েছে। মেজ দাও বি নাম্বার হোয়েন মাই ডেজ আর ডান, দেখো মেজ মানে মেজ বলতে মেবি, হয়তো দাও বি নাম্বার মানে তোমাকে গোনা হবে বা তোমাকে মনে রাখা হবে, হোয়েন মাই ডেজ আর ডান। এই হোয়েন মাই ডেজ আর ডান বলতে আমার দিন যখন শেষ হয়ে যাবে, অর্থাৎ কবি যখন তরুদার যখন মারা যাবেন তখন বলে তখন তোমাকে মনে রাখা হবে উইথ ডেথলেস ট্রিজ, মানে ওই অমর গাছেদের সাথে, মৃত্যুহীন গাছেদের সাথে। কোথাকার গাছ? লাইক দোজ ইন বড়োডেল, ওই বড়োডেলের কাছে। তাহলে বড়োডেল হচ্ছে ইংল্যান্ডের একটা উপত্যকা, ইংল্যান্ডের কাম্বারল্যান্ড, সেখানে একটা উপত্যকা আছে, তার নাম হচ্ছে বড়োডেল। সেখানে প্রাচীন গাছ আছে, ঠিক আছে, এই প্রাচীন গাছ, সেগুলো ওই প্রাচীন গাছের জন্যই গোটা উপত্যকাটা বিখ্যাত। এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওখানে ইউট্রি বলে একটা কবিতা তিনি লিখেছিলেন, সেখানে ওই বড়োডেল গাছে উল্লেখ করেছেন। এবার যেহেতু ওয়ার্ডসওয়ার্থ সাহিত্যে রচনা করে গেছেন, সাহিত্যে লিখে গেছেন বড়োডেল গাছ সম্বন্ধে, তাহলে বড়োডেল গাছটা একটা বিখ্যাত, বড়োডেলের গাছগুলো একটা বিখ্যাত জায়গা জুড়ে আছে, বিখ্যাত নাম ডাক আছে তার। তাই বলছে সেই যে নাম ডাক বড়োডেল গাছেদের আছে, ঠিক তেমনি তোমাকেও ওদের সাথে মনে রাখা হবে। আন্ডার হুজ অফুল ব্রাঞ্চেস, এই অফুল ব্রাঞ্চ মানে কি বড় বড় বিরাট বিরাট এই ডালের নিচে বা শাখার নিচে, লিঙ্গার পেল, এই লিঙ্গার পেল বলতে থমকে দাঁড়ায়, ফ্যাকাশে হয়ে থমকে দাঁড়ায়। কে থমকে দাঁড়ায়? ফিয়ার, ট্রেমলিং হোপ, ভয়, কম্পমান আশা, অ্যান্ড ডেথ এবং মৃত্যু, দ্য স্কেলিটন কঙ্কাল, অ্যান্ড টাইম দ্য শ্যাডো এবং সময়ের ছায়া। অর্থাৎ এখানে যেটা বলছে এই যে দেখো কোটেশনের মধ্যে আছে, ফিয়ার থেকে শ্যাডো পর্যন্ত কোটেশনের মধ্যে, এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতার লাইন, সেখান থেকে ডাইরেক্ট তোলা হয়েছে বলে এটা কোটেশন নেওয়া হয়েছে, কোটেশন দেওয়া আছে। এটা কি বোঝাচ্ছে বলতো, যে যেহেতু ওই আমি আগেই বললাম যে সাহিত্য জিনিসগুলোকে অমর করে দেয়। তাহলে 400-450 বছর আগে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখে গেছেন ইউট্রি সম্বন্ধে, সেই বড়োডেলে গাছেদের সম্বন্ধে, সেই বড়োডেলে গাছ আজও মানুষের মুখে মুখে প্রচলিত। এখনো সেই গাছ হয়তো মারা গেছে গাছগুলো, কিন্তু এখনো মানুষের স্মৃতিতে বা মানুষের এই যে সাহিত্যে এখনো পর্যন্ত সেই গাছগুলো জীবিত হয়ে আছে। তাই সেই জীবিত হয়ে গাছগুলো যেমন আছে, সেই গাছেদের কাছে কোনো রকমের এই যে মৃত্যু, সময়ের ছাপ তাদেরকে স্পর্শ করতে পারে না, অর্থাৎ সেগুলোর মৃত্যু নেই, সাহিত্যের ভাষায় সেগুলোর মৃত্যু নেই। তাই বলে সেখানে ভয়, আশা মানে কম্পমান আশা, মৃত্যু, কঙ্কাল সবই সেখানে গিয়ে থমকে দাঁড়িয়ে যায় গাছেদের নিচে। অ্যান্ড দো উইক দ্য ভার্স, তা যদিও আমার এই যে উইক ভার্স মানে হচ্ছে কবিতা, আমার এই কবিতাটা যদিও দুর্বল। এখানে দুর্বল কেন বলছেন? যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ খুব নাম করা কবি, তো ওনার কবিতাগুলো হয়তো গোটা পৃথিবী জুড়ে বিখ্যাত হয়ে আছে। আর তরুদার নিজের কবিতাকে দুর্বল বলছেন, হয়তো তিনি নিজেকে একজন ছোট কবি ভাবছেন, নগণ্য কবি ভাবছেন, যে তার হয়তো কবিতাগুলো বেশি প্রচারিত হবে না, তাই তিনি এখানে বলছেন যে আমার কবিতা হয়তো দুর্বল। দ্যাট উড ডাই বিউটি ফেন, কিন্তু এই যে তোমার যে সৌন্দর্যটা, এই যে সৌন্দর্যটা অফ ফেন রিহার্স মানে বর্ণনা করবে, তোমার সৌন্দর্যটা সুন্দরভাবে বর্ণনা করবে। অর্থাৎ আমি যে কবিতাটা লিখছি তোমাকে উদ্দেশ্য করে বা উৎসাহ করছি, এই কবিতাটাই তোমার সৌন্দর্যের বর্ণনা করবে। মে লাভ ডিফেন্ড, হয়তো ভালোবাসাটা, ডিফেন্ড মানে হচ্ছে রক্ষা করবে, দি তোমাকে ফ্রম অবলিভিয়ান স্কার্স, এই অবলিভিয়ান মানে হচ্ছে তোমার হচ্ছে বিস্মৃতি, মানুষ যে ভুলে যায় যে আমার যে ভালোবাসা তোমার প্রতি আছে। তাহলে বলছে আমার কবিতাটা তোমার সৌন্দর্য সবসময় বর্ণনা করবে, এবং তোমার প্রতি যে আমার ভালোবাসাটা আছে, সেই ভালোবাসাটা মানুষ কিন্তু তাদের এই বিস্মৃতির যে অভিশাপ, মানুষ সবকিছু ভুলে যায়, সেই ভুলে যাওয়ার অভিশাপ থেকে তোমাকে আজীবন বাঁচিয়ে রাখবে। অর্থাৎ কবিতাটা এখানে তিনি কবিতাটা উৎসাহ করছেন ক্যাজুলিনা গাছকে, এবং ক্যাজুলিনা গাছটা তিনি বলেছেন যে আমার কবিতাটা হয়তো দুর্বল হতে পারে, কিন্তু তোমার প্রতি যে ভালোবাসাটা আছে আমার, সেই ভালোবাসাটাই তোমাকে আজীবন মানুষের মনের স্মৃতিতে ধরে রাখবে। এবং মানুষ ভুলে যায়, মানুষের যে একটা গুণ মানুষ ভুলে যায়,
সেই ভুলে যাওয়ার অভিশাপ থেকে তোমাকে আজীবন বাঁচিয়ে রাখবে। এই হচ্ছে কবিতা। কবিতাটা মোটেই খুব একটা কঠিন নয়। তা আগের ভিডিও দেওয়া আছে, সেটা একবার দেখে নেবে যারা দেখোনি। আর এই বাকি পার্টটা বলে দিলাম। যদি কবিতাটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি না ভালো লেগে থাকে তবুও শেয়ার করে দিও। তোমাদের বাবু এবং বেবিদের মাঝে অবশ্যই শেয়ার করো। অলমাইটি ব্লেস ইউ।